আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এটা যেহেতু ঈদের পরে একটা ভিডিও করা আপনার নেদারল্যান্ড ইমিগ্রেশন নিয়ে, সাথে আপনার আছে হচ্ছে তাদের যে গত বুধবারে যে নতুন অ্যামেন্ডমেন্ট আসছে এমপ্লয়মেন্ট আপডেট নিয়ে, যেটাকে আপনারা ইতিমধ্যে জানেন যে অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 31শে মার্চ যে প্রথম একটা অ্যামেন্ডমেন্ট ছিল, তার প্রেক্ষিতে নতুন একটা অ্যামেন্ডমেন্ট তারা বুধবারে পাস করছে। সেটা হচ্ছে আপনার নিউ নাও NOW 2.0, আর যেটা কিনা আগে ছিল হচ্ছে আপনার নাও 1.0। এখান থেকে আপনার কিছু রিফর্ম করে তারা নতুন এই অ্যামেন্ডমেন্ট আসছে, অ্যাপ্লাই করছে। তো ওই সম্পর্কে কিছু ডিসকাস করবো। এখানে কিছু আপনার বেনিফিটেড হবে আপনার যারা হচ্ছেন এমপ্লয়ার, এবং অফকোর্স এমপ্লয়ারকে বেনিফিট করার মূল কারণটাই হচ্ছে আপনার তাদের ন্যাশনাল ইকোনমিক প্লাস হচ্ছে ট্যাক্স প্লাস হচ্ছে এমপ্লয়ির রাইট বা এমপ্লয়িকে কাজের পজিশনে যতটুকু পর্যন্ত তারা পারে আর কি ধরে রাখার জন্য আর কি এই ক্রাইসিস সময়টা মূল কথা হচ্ছে যে গভর্নমেন্ট যতটুকু পারে আর কি সাপোর্ট করবে আর কি কোম্পানিগুলোতে, যেন কোম্পানিগুলো এমপ্লয়িকে সাপোর্ট করে। এটা হচ্ছে মূল ফোকাস প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টে থাকে আর কি মূলত। তো আমরা তো না, মানে আমি একা ভাই, আমরা বলতে কোনো শব্দ নেই, আমি একা যেহেতু বলতেছি একাই ডিসকাস করবো হচ্ছে আপনার নেদারল্যান্ড লাস্ট ইমিগ্রেশন স্ট্যাটাস আপডেটটা নিয়ে। ওটা হচ্ছে আপনার 25 তারিখ পর্যন্ত যেটা আপডেটটা ছিল, আর সাথে তো যেটা বললাম যে নতুন অ্যামেন্ডমেন্ট আসছে, এটা নিয়ে ডিসকাস করবো। ভিডিওটা একটু বড় হবে কারণ এখানে হচ্ছে আপনার অনেকগুলো ইনফরমেশন আছে এবং অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এবং কমপ্লিটলি আপনার এ টু জেড যে ইমিগ্রেশন নিয়ে যে তাদের অবস্থান বা ধারণা বা তাদের বর্তমান আপনার কি বলে যে কাজের ধরন, সোজা কথা, যে কেমনে করতেছে কেমনে করতো না, কেমনে বাড়াইছে কেমনে বাড়াইতো না, কেমনে ভিসা আছে মেয়াদ গেছে গা, এটার আবার কেমনে কি আরবেন। মোট কথা হয়েছে ভাই, সব মিলে জুলে আর কি আছে কমবো আর কি, সমস্যা নাই। তো যাই হোক, শুরু করার আগেও আচ্ছা বলতে হবে, কারণ যেহেতু ভিডিওগুলা করা হচ্ছে আপনাদের জন্য, আপনাদের আশা করি আপনাদের অনেক উপকারে আসে এবং আসবে ইনশাল্লাহ আরও পরবর্তীতে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, যা ইচ্ছা তাই করবেন। এটা আপনাদের সাথে আমার ফেসবুক পেজে থাকবেন, এখানে আমি রেগুলারলি আপডেট করি। আর ইউটিউবটা প্রতিদিনই আপডেট করি, বাট আপনার ফেসবুক পেজটায় আপনার ম্যাক্সিমামটা চেষ্টা করি আর কি যে উইথিন 1, 2 or 3 আওয়ার্স মধ্যে আপনার রেগুলারলি যে ইমিগ্রেশন রিলেটেড আপডেটগুলো থাকে ওগুলো আপডেট করার জন্য। কারণ হচ্ছে মোটামুটি আমি ওয়ার্ল্ড ইমিগ্রেশন নিয়ে কাজ করি, কথা হচ্ছে সোজা কথা এটা। ইমিগ্রেশন যা আছে টু জেড কমপ্লিট নিয়ে আমি কাজ করি। তো যাক, শুরু করা যাক। আচ্ছা, নেদারল্যান্ড কারেন্ট অপারেশনাল স্ট্যাটাস অফ গভর্নমেন্ট অ্যান্ড ইমিগ্রেশন অথরিটি, যেটা সবসময় বলে থাকি আর কি ভিডিও শুরুতে, যে এখানে লেখা আছে যে ডাচ ইমিগ্রেশন অথরিটি IND, তাদের ডেস্ক সার্ভিসগুলো আপনার গ্র্যাজুয়ালি বলতে আর কি, যেটাকে মূলত এখানে এক্সপ্লেন করছে আর কি, যে সীমিত আকারে ওপেন করছে। তো এখানে আপনার NID অফিসিয়াল, আর যদিও তারা অনেকেই আপনার রিমোটলি কাজ করতেছে বা করবে, এবং কিছু আছে তারা আপনার ফিজিক্যাল প্রেজেন্স নিয়ে কাজ করে। অ্যাপ্লিকেশন এখনও আপনার ওই আগের মতো কিছুটা অবশ্যই ডিলে হবে, এখানে এরকমটাই তারা এখানে মিনিং করতেছে। তেমন তারপর আপনার হচ্ছে যে ইমিগ্রেশন অফিসিয়াল যারা আছেন তারা আপনার কন্ট্যাক্ট করবে যে নাগরিকদেরকে আপনার ভিসার প্রয়োজন হয় না, যেমন হচ্ছে ইউরোপিয়ান নাগরিক, যারা কিনা ইউরোপের অন্যান্য দেশ থেকে আপনার নেদারল্যান্ডে এসে আপনার যেমন রেজিস্ট্রেশন করা অনেক মাইগ্রেন্ট হয় সোজা কথা, তাদের জন্য। এবং যাদের ভিসার প্রয়োজন আছে বা যাদের ভিসা নিয়ে আসছেন নেদারল্যান্ডে, তাদের জন্য শিডিউল রেসিডেন্ট কার্ড কালেক্ট অ্যাপয়েন্টমেন্ট, আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করে দিবে তারা আপনার রেসিডেন্ট কার্ড সংগ্রহ করার জন্য। এবং বিদেশিদের জন্য আপনার অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট ওয়েটিং টাইম সিন্স দেয়ার ব্যাকলগ অ্যান্ড ডেস্ক ক্যাপাসিটি অ্যাজ লিমিটেড ডিউ টু সেফটি মেজার, যেহেতু নিরাপত্তার কারণে মূলত তারা একটু স্লো করতেছে। এটা হচ্ছে মূল কথা। যেমন আপনার হচ্ছে যারা ইউরোপিয়ান, এই পয়েন্টটা হচ্ছে ইউরোপিয়ান নাগরিকদের জন্য, যে এখন নতুন করে IND অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারবেন এবং সাবমিট করতে পারবেন ফটোগ্রাফ এবং ফিঙ্গার, যেমন বায়োমেট্রিকের জন্য। এবং পারমিট অ্যাপ্লিকেশনের জন্য আপনার প্রাথমিক যে পদক্ষেপগুলো এটা আপনারা এখন করতে পারবেন, এটা আপনার তারা এখানে বলছে। তারপর হচ্ছে যে আপনার IND রেস্কে লিমিটেড, যেহেতু অ্যাফেক্টেড অ্যাপ্লিকেন্ট অনলি, তো পেমেন্ট সার্ভিস ফি লিমিটেড টু বি ডেবিট কার্ডের মাধ্যমে অবশ্যই আপনাকে IND ওয়েবসাইটে গিয়ে ডেবিট কার্ডের মাধ্যমে আপনাকে পেমেন্ট প্রসিডিউর যেভাবে ইনস্ট্রাকশন করা আছে ওইভাবে আপনাকে পে করতে হবে।
এরপর আসা হচ্ছে যে আপনারা এর আগেই জানতে পারছেন যে আইএনডি ডেস কন্টিনিউ অফার টু ফলোইং সীমিত সেবা। তো সেনজেন ভিসাটা এক্সটেনশনটা এবং রিটার্ন ভিসা অ্যান্ড ইউ ফ্যামিলি মেম্বার অ্যাপ্লিকেশন অ্যামাং লিমিটেড আদার্স অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু চেক এনআইডির ওয়েবসাইটটা চেক করেই আপনারা বেটার এই কাজগুলোর জন্য আগাবেন। কোন কাজগুলোর জন্য আগাবেন আমি আবার রিপিট করি, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আপনার মেনশন করছে যে সেনজেন ভিসা এক্সটেনশন এবং রিটার্ন ভিসা, ইউ ফ্যামিলি মেম্বার অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আপনার এই ক্যাটাগরি আর কি। এরপর আসলে হচ্ছে আপনার লং স্টে ভিসা, যেমন MVVS, শুধুমাত্র ইস্যু হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার অফ নেদারল্যান্ড নাগরিকদের জন্য, ডাচ সিটিজেন, যদি এটা আর্জেন্ট হয় আর কি। আর বাকি সকল ধরনের অ্যাপ্লিকেশন আর সাসপেন্ড আছে। তারপর হচ্ছে আপনার লেবার অথরিটি UWV, তারা এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনার প্রসেস করতেছে শর্ট টার্ম ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন, অলদো দ্যাট যদিও ট্রাভেল ব্যানের কারণে অনেকে হয়তো বা আসতে পারতেছেন না, কারেন্টলি পসিবলও না এন্ট্রি ব্যানের কারণে। তো সেই ক্ষেত্রে এমপ্লয়ার যিনি নিয়োগকর্তা অবশ্যই আপনি UWV নোটিফাই করবেন যে যিনি এই শর্ট টার্ম ওয়ার্ক পারমিটের ক্যাটাগরিতে আসতে পারবেন না বা ব্যবহার হইতেছে না, এবং 4 সপ্তাহের ভিতরে 4 উইকস, এটা মাস্ট। এরপর আসলে হচ্ছে আপনার টাউন হলের যে মিউনিসিপ্যাল অফিসগুলো, এগুলো লিমিটেড সার্ভিস এবং এটা আর্জেন্ট বেসে আপনার কাজগুলো করতেছে। তারপরে হচ্ছে আপনি বেটার আর কি যে প্রত্যেকটা মিউনিসিপ্যাল অফিসগুলো অনলাইন ওয়েবসাইটে আপনার তাদের টাইম শিডিউলগুলো চেক করে আপনারা বিফোর ভিজিট যাবেন ওইখানে। আর ট্রাভেল রেজিস্ট্রেশনটা আসেন, ট্রাভেল রেজিস্ট্রেশন হচ্ছে মোস্ট নন ন্যাশনাল আর ব্যান্ড ফ্রম এন্টার নেদারল্যান্ড আনটিল জুন 15 পর্যন্ত। এটা আপনারা জানেন, আমরাও জানি। শুধুমাত্র আপনার পারমিটের হচ্ছেন ইউরোপিয়ান নাগরিক, ইউকে ন্যাশনাল, সেনজেন অ্যাসোসিয়েশন কান্ট্রি যেমন নরওয়ে, আইসল্যান্ড, লিনচেস্টাইন, সুইজারল্যান্ড, তাদের ফ্যামিলি মেম্বাররা, এবং হচ্ছে আপনার EU লং টার্ম ডিরেক্টিভ রেসিডেন্ট পারমিট, যেমন পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডিং অ্যান্ড আদার্স টাইপ অফ EU ন্যাশনাল রেসিডেন্ট পারমিট অর লং টার্ম ভিসা অ্যান্ড দোজ হু ইন ট্রানজিট অ্যামাং আদার্স, এগুলাই আপনার এখানে মেনশন করা আছে। এরপর আসা হচ্ছে যে ছাড়গুলো মোটামুটি আপনার নেদারল্যান্ড গভর্নমেন্ট ইনক্লুডিং লাস্ট অ্যামেন্ডমেন্ট গত বুধবার যেটা অ্যাপ্রুভ হয়েছে, ওইখানে আপনার তারা প্রোভাইড করছে, সেখানে আমি আপনাকে বলে দিচ্ছি। ইন্ডিভিজুয়ালি কারেন্টলি নেদারল্যান্ড লং স্টে ভিসা WVVS, আপনার কানেক্টেড IND টু কালেক্ট রেসিডেন্ট কার্ড, এটা তারা একটু সহজ করছে, যেটা কিনা হবে যে এটা এই ক্ষেত্রে আপনাকে তারা জরিমানা করবে না স্টেইং ইন নেদারল্যান্ড, যদিও এটা আপনার ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও তারা জরিমানা করবে না। এবং যদি ডিলেও হয় বা রেসিডেন্ট কার্ডটা যদি আপনার রেস্ট্রিকশন কারণে আপনাকে অপেক্ষা করতেই হবে, তো সেই ক্ষেত্রে এখানে কোনো জরিমানা নাই, এটা করবেও না। এবং ডাচ অথরিটি সিমিলার এক্সপেক্টেড টু লেন্থ ভিসা এক্সটেন্ড ন্যাশনাল ওভার স্টেইং অ্যালাউড টু বেস। যদিও এই ক্ষেত্রে আরেকটা কথা আছে যে যারা ধরেন যে আপনার ইউরোপের অন্যান্য দেশ থেকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নিয়ে যারা নেদারল্যান্ডে আছেন, এটার ইউরোপিয়ান রেগুলেশন অনুযায়ী হচ্ছে সে 3 মাস থাকতে পারবে, কিন্তু বাট ডিউ টু কোভিডের কারণে আপনার 3 মাসের উপরে হয়ে গেছে, সেই ক্ষেত্রে ডাচ ইমিগ্রেশন অথরিটি বা এই ধরনের কোনো তাদেরকে জরিমানা বা পেনালাইজ করবে না, এটা একটা পয়েন্ট আছে, এটা আপনারা নোট করতে পারেন। এরপর আসলে হচ্ছে যে যারা বিদেশি নাগরিকরা আছেন যে নেদারল্যান্ড ছিলেন, ডিউ টু কোভিডের কারণে আপনারা ভ্যালিড রিটার্ন করতে পারেন না, অথবা MBP শুড বি ভিজিট দেয়ার ডাচ কনসুলার পোস্ট, রিকোয়েস্ট রিইস্যু ভিসা, আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে অথবা আপনি কোভিডের কারণে রিটার্ন করতে পারেন না, আপনি নেদারল্যান্ড এম্বাসিতে গিয়ে পুনরায় ভিসা ইস্যু করার জন্য আপনি রিকোয়েস্ট করবেন এবং এক্সপ্লেন করবেন যে কেন আপনি ট্রাভেল করতে পারেন না, আর সেটা কেন আপনি ট্রাভেল করতে পারেন না সেটা আমরা সবাই জানি যে বিষয়টা একটা সহজ কমন বিষয় যে কোভিডের কারণে। তবে আপনাকে এটা প্রুফ করতে হবে যে আপনি যে সময়টা ভিসা পাওয়ার পরে আপনি যে প্রিপেয়ার্ড ছিলেন, যে আপনার হোটেল বুকিং ছিল বা অ্যাকোমোডেশন ছিল বা আপনার প্লেনের টিকিট ছিল, এগুলো আপনাকে প্রুফ রাখতে হবে পুনরায় ভিসাটা রিইস্যু করার জন্য। এটা মাস্ট, এটা নোট নিয়ে নেবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এটা যদি আপনি ইন দিস টাইম রিইস্যু ভিসার ক্ষেত্রে যদি তারা বলে বসে যে আপনি তো ওই সময় ঠিক আছে আপনি যেতে চাইছিলেন, তো সেটা প্রুফ দেখান যে আপনি ওই সময়টা প্রিপেয়ার্ড ছিলেন
বিষয়টা হচ্ছে এরকমটা আর কি। তো আপনি আপনার আপনার প্লেনের টিকিট দেখা দিবেন, দ্যাটস ইট, সিম্পল। ক্যান্সেল হোক, দ্যাটস নট ফ্যাক্ট, বা আপনি এটা রিফান্ড করছে, এটাও কোনো ফ্যাক্ট না, বাট আপনার টিকিট কাটছেন, আপনার ইন্টেনশন ছিল যে আপনি ট্রাভেল করবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে প্রমাণ, আর কিছু লাগবে না। এর থেকে বড় প্রমাণ আর প্রয়োজন মনে হয় না আমার কাছে। এনিওয়ে, তো তারা আপনার ভিসা, যেমন আপনার এরপর আপনার আছে যারা আপনার ভিসা পাইছে কিন্তু সংগ্রহ করতে পারে নাই, তারা আপনার এই 3 মাসের বেশি যদি হয়েও থাকে, আপনি এম্বাসিকে রিকোয়েস্ট করবেন যেন আপনার ওই কালেক্টের যে সময়টা ওইটা যেন আপনার তারা এক্সটেন্ড করে, এবং এটা তারা করবে। এটা তারাও বুঝে যে কোভিডের কারণে আপনার রেস্ট্রিকশন ছিল, এই জন্য আপনি কালেক্ট করতে পারেন। দ্যাটস ইট, সিম্পল বিষয়। ফরেন ন্যাশনাল এবং ওয়ার্ক অথরাইজেশন who cannot collect corresponding endorsement sticker, perform the work base and at their approval letter please contact immigration ওকে, এটা হচ্ছে ভিন্ন পার্ট। এটা আমি মনে করি না যে এই মুহূর্তে এটা অ্যাপ্রোপ্রিয়েট। short term visa extension is possible based on force majeure, ওকে, visa extension may be applied long term visa, resident visa। এটা হচ্ছে আপনার যারা শর্ট টার্ম ভিসা এক্সটেনশন ইজ পসিবল, এটা আপনার শর্ট টার্ম যারা ভিসা নিয়ে আসেন তাদের যে ভিসা এক্সটেনশন পসিবল, যদি আপনি স্পেসিফিকলি কারণ দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং যদি এটা ইমিগ্রেশন অথরিটি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে অবশ্যই আপনার পসিবল। বাট অ্যাজ পার আই নো, আমি যতটুকু জানি আর কি, যে অলমোস্ট 80% অ্যাপ্লিকেশন তারা অ্যাপ্রুভ করে দিচ্ছে, কারণ এটা হচ্ছে কমন রেগুলেশনের অধীনে কোভিডের কারণে যেহেতু রিটার্ন করতে পারেনি, তো এটা ওই গ্রাউন্ড থেকে বিচার বিবেচনা করেই মূলত তারা এই এক্সটেনশনটা অ্যাপ্রুভগুলো করতেছে। এরপর আসুন যে আদার যে কিছু অন্যান্য কিছু রেস্ট্রিকশন আছে, যেমন শর্ট টার্ম ওয়ার্ক পারমিট হোল্ডার হু ডু নট ইউজ দ্য পারমিট ফর দ্য 4 weeks পিরিয়ড ইভেন ডিউ টু ট্রাভেল রেস্ট্রিকশন মাস্ট বি ইনফর্ম লেবার অথরিটি অ্যাকর্ডিংলি আপনাকে এটা ইনফর্ম করতে হবে এমপ্লয়ারকে। Employers or university who has sponsored worker or student are no longer travel to Netherlands must be notify immigration authority within 28 calendar days, যেটা কিনা আমি পূর্বে একটা নেদারল্যান্ডের একটা ভিডিওতে আমি আপনারা দেখবেন আমি এটা বলে গেছি, সেটা আমি রিপিট করতেছি। উইদিন 28 calendar days, নোট দিস পয়েন্ট। অ্যান্ড এমপ্লয়ার দোজ ফরেন ওয়ার্কার স্যালারি no longer meet the applicable salary 1000 due to the pandemic must be salary notify the immigration authority within, যেমন কথা হচ্ছে সোজা কথা, আপনি যেহেতু 4 সপ্তাহের মধ্যে আপনি আসতে পারেন না বা প্রেজেন্ট হতে পারেন না, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যিনি স্পন্সর, যিনি নিয়োগকর্তা, তিনি অবশ্যই আপনার উইদিন 28 দিনের মধ্যে আপনার ইমিগ্রেশন অথরিটিকে জানাতে হবে, এবং আপনি সিমিলার স্যালারি বিষয়টা আপনাকে ইনফর্ম করতে হবে ইমিগ্রেশন অথরিটি। দ্যাটস ইট, বিষয়টা হচ্ছে এখানে এইভাবেই বলছে আর কি, কারণ এদের লেখা বা লেখাটা হচ্ছে ভিন্ন পড়াটা, বাট আমি ভাই সোজা কথায় বুঝিয়ে দিতে চাই, বুঝিয়ে দিছি। এরপরে আসেন হচ্ছেন আপনার এখানে কিন্তু এমপ্লয়ার এবং ইউনিভার্সিটি কথাটা নোট নিয়ে নিন, হ্যাঁ, এমপ্লয়ার এবং ইউনিভার্সিটি। আর ইউরোমাস নিয়ে একটা কথা আমি বলবো, কারণ এটা পরে বলবো আমি, স্টুডেন্ট ভিসাগুলো নিয়ে আর কি। ইমিগ্রেশন ইম্প্যাক্ট এবং ফর লঙ্গার রিডিউশন আওয়ার। আচ্ছা, ইমিগ্রেশন আপনার যদি এই কোভিডের কারণে যদি আপনার স্যালারি ঘন্টা কমেও যায়, পরবর্তীতে ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে দ্যার ইজ নো প্রবলেম, এখানে কোনো প্রবলেম বা ইফেক্ট আসবে না পরবর্তীতে আপনার রেসিডেন্ট পারমিট রিনিউ করার ক্ষেত্রে। এই পিরিয়ডটা অ্যাকচুয়ালি তারা কেউ কাউন্ট করবে না, কারণ এটা হচ্ছে প্যান্ডেমিক অবস্থায়, বা এটা নিজে বাঁচার যে ফরজ, তো এইগুলো তারা বিচন রেখে এগুলোকে তারা কাউন্ট করবে না। তো সেক্ষেত্রে নেক্সট রিনিউয়ালের ক্ষেত্রে আমি হোপসো আশা করতেছি যে ইজ নো ইস্যু, নো প্রবলেম। ইভেন কি যাদের রেসিডেন্টটা কাউন্ট হয় যে না হ্যাঁ আমি এই এত 1 বছর 3 বছর 5 বছর থাকার পরে টেম্পোরারি থেকে পার্মানেন্ট থেকে পাসপোর্ট, এই জিনিসগুলো মূলত তারা এই পিরিয়ডটা কাউন্ট করবে না। তো এবার আসুন হচ্ছেন আপনার যে নতুন অ্যামেন্ডমেন্ট আসছে আপনার গত বৃহস্পতিবার, যেটা তারা অ্যালাউ করছে, এখানে আপনার জাস্ট স্পেসিফিকলি আমি 4টা কি পয়েন্ট বলে দিব এমপ্লয়ারদের জন্য, যে রেফারেন্স মান্থ ওয়েজ কস্ট উইল বি মার্চ 2022, ওকে, দ্য ডিসমিসাল অফ এমপ্লয় ডিউ টু বিজনেস ইকোনমিক রিজন ডিউরিং নাও 20 period will be lead lower wage cost in the calculation final compensation, but it will be no longer be fined. Employer that have applied for the now 2.0 may not take a profit distribution to the shareholder for 2020, pay bonus the board of management and repurchase its own share. Employer will be required to commit and encouraging their employee to follow the training and enhancement employability. The searches of the relation of the premiums and pension contribution that be applied to the wage cost and calculation, the now
now compensation will be increased from 30% to 40%. আশা করি যারা এমপ্লয়ার আছে তারা এই পয়েন্টগুলো বুঝতে পারবেন বেটার, কারণ মূলত অ্যামেন্ডমেন্টটা তাদের জন্য আসছে, কারণ তাদেরকে বাঁচাতে পারলে এমপ্লয়ি বাঁচবে, এমপ্লয়ি বাঁচলে হচ্ছে আপনার গভর্নমেন্ট ট্যাক্স পাবে, প্রফিট আপনার না হোক বাট কন্টিনিউ চলতে থাকুক কোম্পানিগুলো। বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে মূল ফোকাস আর কি। এটাই, কারণ এখানে আপনার দেখা গেছে অনেক কিছু সম্পর্কিত। এরপর আসলে যে ইউনিভার্সিটি আপনার একটা নতুন স্টুডেন্ট ভিসা প্লাস বা স্প্রিং সেমিস্টারের জন্য স্প্রিং সেমিস্টারের জন্য তারা নতুন একটা প্যাকেজ প্রপোজাল করছে ইউনিভার্সিটি থেকে, যে আপনার সেমিস্টার স্প্রিং প্যাকেজ রিকমেন্ডেশন ফর দ্য কোঅর্ডিনেটেড রেসপন্স টু করোনা ভাইরাস প্যান্ডেমিক। তো সেক্ষেত্রে যে প্যাকেজগুলো তারা মূলত প্রপোজাল করছে, যে সেই ক্ষেত্রে যদি মনে করে যে না কমিশন যদি এটাকে মনে করে যে না অ্যাপ্রোপ্রিয়েট, সেক্ষেত্রে তো মোটামুটি তারা অ্যাপ্রুভ করবে। এখন কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, এবং সেটা কিনা আপনার নেক্সট স্প্রিং সেমিস্টারের জন্য এটা তারা অ্যাপ্লাই করবে, যেটা কিনা আপনার ড্রাফট কপিটা 20 তারিখে আপনার প্রকাশ করছে। মোটামুটি স্টাডি করার পর যেটা বুঝলাম যে না হ্যাঁ কিছুটা সাপোর্টিভ মনে হইতেছে। এখন দেখা যাক কতটুকু তারা এটাকে প্লাস মাইনাস কইরা আপনার কাটাকাটি কইরা, কারণ এই একটা কমন রেগুলেশনগুলো, কমন প্রপোজালগুলো, কমন গাইডলাইনগুলো তারা তৈরি করবে 27 স্টেটের জন্য। তো সেক্ষেত্রে এখানে তারা সময় তো নেবেই। তো এই ছিল মোটামুটি আমার কাছে নেদারল্যান্ড ইমিগ্রেশনের কমপ্লিট আপডেটগুলো। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো যথেষ্ট হেল্পফুল হবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করতে ভুলবেন না, যে কোনো থ্রুতেই হোক, কারণ এটা খুবই ইনফরমেশন ছিল এবং যথেষ্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ছিল। আর এই তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন রেগুলার আপডেটের জন্য। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।